এক মাস ধরে পানীয় জল না পেয়ে অবশেষে সড়ক অবরোধ করে আন্দোলনে সামিল ক্ষুব্ধ গ্রামবাসীরা। ত্রিপুরা 59 জেলা কৈলাসহর ভগবাননগর গ্রাম পঞ্চায়েতের 2 এবং 3 নম্বর ওয়ার্ড এলাকায় বিগত এক মাস পূর্বে রাস্তার কাজ করানোর সময় ঠিকাদার জল সরবরাহের পাইপ কেটে দেয়। এরপর থেকে বিগত এক মাস ধরে সংশ্লিষ্ট গ্রামে পানীয় জলের তীব্র হাহাকার শুরু হয়েছে। গ্রামবাসীরা পানীয় জল সরবরাহ স্বাভাবিক করার জন্য স্থানীয় গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষের সাথে আলোচনা করলেও পঞ্চায়েত কর্তৃপক্ষ পানীয় জল সরবরাহ স্বাভাবিক করার জন্য কোনো ধরনের পদক্ষেপ নেয়নি বলে অবরোধকারী ক্ষুব্ধ গ্রামবাসীরা অভিযোগ করে জানান। তাই অবশেষে সকল গ্রামবাসীরা নিরুপায় হয়ে পানীয় জলের দাবিতে সোমবার সকাল 9টা থেকে ভগবাননগর গ্রামে অবস্থিত 59 জেলা হাসপাতাল সংলগ্ন কৈলাসহর ধর্মনগর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। ক্ষুব্ধ গ্রামবাসীদের সড়ক অবরোধ চলাকালীন সময়ে অবরোধের দুপাশে জাতীয় সড়কে শত শত ছোট বড় যানবাহন আটকে পড়ে। পরে সকাল 11টা নাগাদ ক্ষুব্ধ গ্রামবাসীরা সড়ক অবরোধ প্রত্যাহার করার পর ভগবাননগর গ্রাম পঞ্চায়েতের 3 নম্বর ওয়ার্ডের বিজেপি দলের নির্বাচিত প্রাক্তন গ্রাম পঞ্চায়েত সদস্য তথা বিজেপি নেত্রী গৌরী রানী চক্রবর্তী জানান যে ভগবাননগর গ্রাম পঞ্চায়েতের 2 এবং 3 নম্বর ওয়ার্ড এলাকায় বিগত এক মাস ধরে সকল গ্রামবাসীরা পানীয় জলের হাহাকার শুরু করেছে। এ ব্যাপারে স্থানীয় পঞ্চায়েত কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের জানানোর পরেও গ্রামবাসীদের মধ্যে পানীয় জল সরবরাহ স্বাভাবিক হয়নি। তাই গ্রামবাসীরা বাধ্য হয়ে সোমবার সকাল 9টা থেকে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছে। এদিকে গ্রামবাসীদের অবরোধ চলাকালীন স্থানীয় বিজেপি দলের নেতা বিজিত দেবনাথ এবং বিজেপি দলের পঞ্চায়েত সদস্য কালীকৃষ্ণ ভট্টাচার্য জানান যে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের সাথে আলোচনা হয়েছে, কিছুক্ষণের মধ্যে দপ্তরের পক্ষ থেকে গাড়ি দিয়ে গ্রামে পানীয় জল সরবরাহ করা হবে এবং খুব শীঘ্রই পাইপ সংস্কার করে দেওয়া হবে। পরবর্তী সময়ে স্থানীয় বিজেপি দলের নেতাদের কথায় গ্রামবাসীরা রাস্তা অবরোধ প্রত্যাহার করলে ও গ্রামবাসীরা হুঁশিয়ারি দিয়েছেন যদি পানীয় জল সরবরাহ স্বাভাবিক না হয় তাহলে আগামী দিনে গ্রামবাসীরা আরও বৃহত্তর আন্দোলনে গড়ে তুলবে। জল না থাকে মুখ্যমন্ত্রীর কি এটা খেয়াল নাই? আমরা চকলেটটা চুলিয়া মুখটো করিবার আগে ট্যাক্স দেই আর তাই না রাখালে কি তাই ইভিএমে জিতায় না মানুষে জিতায়? মানুষের কি দরকার আছে না নাই? মানুষের জল দিতে পারতেছে না এই সরকার। আর নটঙ্গিয়া পঞ্চায়েত বানাইছে বিজেপি আর কংগ্রেস মিলিয়া। এরা তো শুধু খাবার পাওয়ার ধান্দায় মানুষের জল খাওয়াইতেছে, এটা তারা মনে নাই। আমরা জলের লাগি যুদ্ধ করতেছি, আমরা আশেপাশে কোনো জায়গায় জল নাই। ওই তো 1 কিলোমিটার দূরে আমার বাড়ি থেকে জল আছে, তারা এটা বারে বারে অনুরোধ করার পরে তারা আমরা জল দিতে বলতে পারতেছে না। নটঙ্গি পঞ্চায়েত বানাইছে, আমরা কি না করি? আমরা তাড়াতাড়ি জল দেওয়া হোক, আর নাইলে আরো বহুত বড় আন্দোলন লাগে আমরা তৈরি আছি। আমরা জানাইছি পঞ্চায়েত প্রধান সবাই জানাইছি, ডিপার্টমেন্ট জানাইছি, কেউ আমাদের জল দেয় না। আজকে প্রায় মাসের কাছাকাছি আমরা জল পাই না। এর কারণে আমরা কেন রাস্তা অবরোধ করছি। কয়টা থেকে কেন রাস্তা অবরোধ চলতেছে? 9টা থেকে। তখন আপনারা রাস্তা অবরোধ তো প্রত্যাহার করছেন, কি আশ্বাস পাইছেন যে এই ব্যাপারে? সভাপতি বিজিত দেবনাথ এবং সদস্য কালীকৃষ্ণ ভট্টাচার্য তারা বলছে এখন আমরা তো তারা আশ্বাসে আপনারা এখন রাস্তা অবরোধ করছেন, তো আপনারা তারা আশ্বাসে খুশি তো? যেন খুশি নাই আমরা জানতো অবস্থা বাবু দেখি না মানুষের জবান কথা, বিপদ বললে নত হয় আর বিপদ উদ্ধার হইলে উঠে উঠে বাল মানে।